চলো একসাথে হবে নাকি? একদম। চলো 1 2 3 অনেকে অনেক রকম কমেন্ট করে যখন আমি ভিডিও পোস্ট করি, কিন্তু ये सबका प्यार है। दादा বাইরে আসো, দাদা বাইরে আসো, দাদা বাইরে Hey guys, good morning. Welcome to our channel রানাঘাট 07 সাথে আমি প্রশান্ত বালা। আর কি বস, ঠিক তো? ঠিক থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো লেটস স্টার্ট ব্রো। বন্ধুরা, তোমরা টাইটেল থাম্বনেল দেখে ব্যাপারটা পুরো বুঝে গেলে। তো আজকে আমাদের সাথে রয়েছে শুভনীল দত্ত দাদার সুপার বাইক ডেলিভারি কলকাতার ডুকাটি শোরুমে। আর সেখানে রয়েছে আজ ওয়েস্ট বেঙ্গলের ছোট বড় অনেক ইউটিউব ক্রিয়েটার। তার ভিতরে সবার থাকে একটা ফেভারিট পার্সন। আমার ফেভারিট পার্সন হলো দ্য লাইফ মোটর ওয়ার্ল্ড বলে। কিছুদিন আগে দাদা BMW S1000 RR নিয়েছে, আর স্যামির সাথে প্রচুর কন্ট্রোভার্সি চলছিল। তোমরা বুঝতে পারছো যে আমি আসলে কার কথা বলছি। আর সেখানে ছিল দা অফরিড গায়। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে যে আসলে আমরা কত রকমের সুপার বাইক দেখেছি আর কারা কারা এসেছিল অ্যাকচুয়ালি। তো শুরু করা যাক। কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ এন্ড সিটি অফ সারপ্রাইজেস। কলকাতা তুমি হেঁটে দেখো কলকাতা। ভাই ভাই কি বলবো ভাই, দেখেই নাও ভাই। মার্সিডিজ ओहो, इसमें तेरा घर चला जाएगा। और भाई ये भाई আর একটা মার্সিডিজ। আচ্ছা সোমেনদা, আজ যে কলকাতা এসে এত দামি দামি গাড়ি আমরা দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, সত্যি বলতে আপসেট ছিলাম খুব। হ্যাঁ, কলকাতা ফার্স্ট টাইমে যে এত মানে ব্র্যান্ডেড গাড়ি দেখতে পেলাম, মার্সিডিজ থেকে শুরু করে BMW, অনেক কি বলবো তোমাদেরকে, জাস্ট মনটা মানে ভরে গেল। চিনতে তো পারবো না, জানি इसमें मेरा घर चला जाएगा, फिर भी দেখে ভাই দিল খুশ হয়ে গেল। দিল গার্ডেন মানে আমরা দেখে যা ফিল নিচ্ছি না ভাই ভিতর থেকে, যার আছে সে মনে অতটা ভালো ফিল করে না। জিৎ গাঙ্গুলি আমাদের সামনে দিয়ে জিৎ গাঙ্গুলি গেল, যে বাংলা ফিল্মে মানে ম্যাক্সিমাম এই গাড়িটা আগের গাড়িটাই ম্যাক্সিমাম গানগুলো করে, যে এই গাড়িটা চলে গেল না। আমি কলকাতাতে আগেও এসেছি, কিন্তু কলকাতাতে আগে এসে এত মজা পাইনি যেই মজাটা সৌমেনদার সাথে এসে পেলাম। আর আজকের প্রথম মন খারাপ লাগছিল কিছু কারণ সেই জন্য, কিন্তু ভাই যখন রাস্তায় আসলাম আর রাস্তায় যা ভিউ, যা পাবলিক আর যা গাড়ির লাইন আপ দেখে ভাই এমনি মন অনেক ভালো হয়ে গেল। তো এখানে আসার পরে আরো দুটো দাদার সাথে দেখা হয়ে গেল আমাদের। দাদারা কি বেঙ্গলি? झारखंड से आया। मोटर ब्लॉग करते हो क्या? আচ্ছা, আই থিঙ্ক সামনে। তো এখান থেকে যাচ্ছি, আর এই পাশে আমাদের সোমেন দাদা এখনো মনে হচ্ছে গুগল ম্যাপে আছে। ওই দেখো এখনো গুগল ম্যাপে ও সেই 1-2 ঘন্টা ধরে দেখে যাচ্ছে কোথায়। গুগলে শুধু আমাদের ঘোরাচ্ছে, ঠিক আছে, শুধু ঘোরাচ্ছে আশপাশে, আর এখানে সে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আর এই দাদাগুলো আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। ওরা বলছে কি ভাই কিধর যাওগে তুম লোক? এবার আমরা বললাম हम लोग जाएंगे भाई दुकाटी के शोरूम पे। তো লোক मतलब ওরা বলছে যে আসো আমাদের সাথে, আমরাও যাচ্ছি ওখানে। তো চলো ওদের পিছনে দেখতে থাকি। তো এরা সবাই পুরো ফুল কনফিউজ ভাই, শোরুম কোথায়। এখানে এসে ম্যাপের সব ছেড়ে দিচ্ছে, আর আগে যাচ্ছে না। আর সব থেকে বড় যে ব্যাপারটা হলো, আজকে যে ডুকাটি ডেলিভারিতে প্রচুর বড় বড় ইউটিউব ক্রিয়েটাররা থাকবে, তাই তো? তোমার কেমন লাগছে ভিতর থেকে? আমি তো খুব এক্সাইটেড, ফুল দমে একদম ব্লগ হবে, একদম ফারুক ব্লগ। আজকে ভাই অনেক রকম সুপার বাইক দেখবো। তো বন্ধুরা, ফার্স্ট টাইম আমি কোনো সুপার বাইক ডেলিভারিতে, সেখানে আমি থাকবো। আর থেকে যে জিনিসটা জাস্ট এনজয় নেবো আর বেশ মজা নেবো, যাদেরকে দেখে অনেক কিছু শেখো। আমার লাইফে আর মোটর ব্লগের ভিতরে যে দাদার সব থেকে বেশি তাকে আমি পছন্দ করি, সেটা হলো দ্য লাইফ মোটর ওয়ার্ল্ড বলে যে দাদাটা আছে। তো দাদাকে অনেক ভালোবাসি, আর দাদার ভিডিও দেখে অনেক কিছু নিজে শিখতে পারি। কারণ
ভাই দাদাকে আজকে মেন কথা আমার ওই দাদাকে দেখার জন্য আমি যাওয়া। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি দুকাটি শোরুমের সামনে, আর এখানে শুভনীলদার এখানে বাইক ডেলিভারি হবে। আর এখানে আমাদের মধ্যে চলে এসছে 2-3টে সুপার বাইক, আর ভাই ফুল ক্রেজি রিয়াকশন। আর এখনও আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের যারা বড় বড় ক্রিয়েটার তারা এখনও পর্যন্ত আমাদের ভিতরে এসে পারেনি, ধীরে ধীরে সবাই আসছে, তোমরা দেখতে থাকো। আর ভাই ফুল মজা নাও ভিডিওতে। The Offbeat guy. Big fan দাদা। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য সুখ নিয়ে সব তোমার ইন্ট্রোটা দিতে একবার দিতে। চলো একসাথে হবে নাকি? একদম। চলো 1 2 3 The Offbeat guy. হিপ হিপ হুররে! একদম একদম ফুল জোশ। চলো দেখ সবাই সব দাদা হয়ে গেছে। চলো দাদা কিন্তু অনেক কিউট, বলু বলু একদম একদম না সত্যি দাদা অনেক কিউট, অনেক কিউট। অফবিট গাই দাদার সাথে তো দেখে দাদাকে সিরিয়াস আমি ভেবেছিলাম দাদা কি না কি, তো দাদা দেখি যে একদম আপনাই লোক, ঠিক আছে। তো দাদাকে কিছু বলার নেই, শুধু একটা কথা বলবো, কামান ঘুম ঘুম লেটস গো। ওকে। আর দাদা ঠিকঠাক মতো হয়নি, আরেকবার ভালো করে জোশের সাথে চলো কমন ঘুম ঘুম লেটস গো। ওকে। আর দাদা এখন যে সমস্যার ভিতরে আছে, ভগবানের কাছে এটাই চাইবো দাদা খুব তাড়াতাড়ি সেই সমস্যার ভিতরে বাইরে চলে আসুক, আর দাদা এইভাবে আরও এগিয়ে যাক। আর দাদা সামনে আমাদের অনেক নতুন নতুন সারপ্রাইজ আশা করবো দাদার কাছ থেকে। জানি না দাদা কি সবারই একটা ইচ্ছা থাকে যে সারপ্রাইজের কথা বলছো, আমরা তো একটু ইঙ্গিত করলেই বুঝি। তো চেষ্টা চলছে, চেষ্টা করি সবসময়ের জন্য সারপ্রাইজ দেওয়ার থেকে নিজের জন্য তো ব্যাপারটা আগে আসে, যে নিজে কিছু করব, নিজে কিছু করব, নিজে ওই জিনিসটা চড়বো, নিজে করবো। আর দাদা দেখা যাক কবে হয়। আর দাদা এখন যে প্রবলেমের ভিতরে ফেস করছে, সে প্রবলেমগুলো মানে আমাদের মতন মানুষ, আমাদের কাছে সেগুলো আমরা কি বলতো আনএক্সেপ্টেড, আমরা এগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না। দাদা তার ভিতর থেকে এত অনেকে ভিডিও অনেক রকম কমেন্ট করে যখন আমি ভিডিও পোস্ট করি, কিন্তু আমি রিয়েলিটিটা তুলে ধরার চেষ্টা করি আর তুলে ধরি। কারণ দেখো আজকে এই আসার সময় বলছিলাম অনেক দেখো এখন ক্রিকেটাররা চলছে যে কতটা স্ট্রাগল করে ওই জায়গায় গেছে, এখন সবাই বাহবা দিচ্ছে। আমিও দেখাই আমার জিনিসটা যে আমি এই কন্ডিশনের ভিতরে আছি, লুকাই না কোনো জিনিস। আর দাদা যেটা দেখায় লাক্সারি লাইফস্টাইল দেখানো আমার না। আমি যেমন তেমনই দাদা ভাবে যদি কেউ আমাকে পছন্দ করো তাহলে। দাদা সত্যি কথা বলতে তোমার ভিডিও মানে সেরা লেভেলের লাগে। আর কি বলবো, আমার মানে সত্যি কথা বলতে আমার থেকে বেশি ফ্যান আমার নিজের ভাই। আমার ভাই তোমাকে বলে দেখ ওই দাদা R15 দিয়ে কী করে ফেললো জিন্দগিতে। চেষ্টা করি একদম। সব কিছু তোমাদের সাথে। আর দাদা কি বলবো, আই লাভ ইউ দাদা। অনেক ভালো লাগলো এই ছেলেরাই কিন্তু সত্যিকারের ভালোবাসা বলে আই লাভ ইউটা, এর ভিতরে কোনো ফলস জিনিস নেই। মেয়ে না, মেয়েদেরকে বলি না আমরা, ওরা মন নিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে। আর এইসব দাদা কি বলবো মনে রাখবে যে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, যাই হোক। তো কি বলবো, যত কথা বলবো তত ইমোশনাল হয়ে যাবো। দাদা তোমাকে কিন্তু ইমপ্রেশন মানে দাদা, থ্যাংক ইউ দাদা। সত্যি দাদা। নিজের ভেতরে সেই জোশটা যদি থাকে কোনো কিছু অসম্ভব না। আমি উমলিংলা থেকে বেশি আমি প্রায়োরিটি দিই হলে যে তোমার ফোটেলা বাসকে। ফোটেলা বাসে যখন আমি উঠছিলাম তখন অনেক বাইকাররা দেখবে আমার ওই এপিসোডটা, আমাকে 1250 নিয়েও উঠছে BMW, তারপর বুলেট নিয়ে ওরা উঠতে পারছে না। সেখানে আমি R15 নিয়ে উঠেছি, আমার পাশে ক্লিয়ান রয়েছে, প্লাস লাগেজও ছিল। তো ওটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার, মনে যদি জোর থাকে এটাই পসিবল। একদম, এটা সত্যি কথা। R15 ফুল থ্রটেল দিয়ে এরকম ফার্স্ট গিয়ারে এরকম ছাড়ছে ক্লাস, তারপরে এগোচ্ছে না, সেখানে তার সেই অবস্থায় টেনে তুলেছে ফোটিলা বাসে। ওইটা সত্যি লাদাখের ফোটিলা বাসটা অন্যরকম ছিল। ও ভাই ক্রেজি সাউন্ড ভাই, ফুল था भाई।
कुछ तो आ रहा है, कुछ तो आ रहा है। গ্যাস এখানে এমন একটা রাইডার এসছে, তো আমি সেটা আনএক্সপেক্টেড ছিলাম, যে ভাবতে পারিনি যে ওই দাদাকে এখানে এসে দেখতে পাবো। দাদাকে সবাই চেনো জানো, তো এক ঝলক বাস দাদাকে দেখায় দেবো। জানি না যে সেটুকু মৌকা হবে কিনা দাদার সাথে কথা বলার আমার। ওই যে হলো আমার ইমপ্রেশন, যে দাদাকে দেখে অ্যাকচুয়ালি এত কিছু শেখা। भाई और कोई आ रहा है भाई? ये सबका प्यार है, ये सबका प्यार है जो आपको मिल रहा है, ले लीजिए। लाइट नहीं भैया प्लीज कम। তো বন্ধুরা সবাই যার জন্য অপেক্ষা করেছিল, সে এখন আসছে। দাদা বাইরে আসো, দাদা বাইরে আসো, দাদা বাইরে আসো। कलकत्ता का जनता और प्यार ये है, ये है भाई। हाँ हाँ हाँ, अभी अभी बस 15 मिनट दीजिए मुझे। তো বন্ধুরা বুঝতে পারছো যে মনোহর দাদার জন্য যে পাবলিক কতটা এক্সাইটেড ছিল এতক্ষণ ধরে। তো দাদা এখন ভিতরে চলে গেল। এইদিকে পুরো সিস্টেম হ্যাক হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ সবার সিস্টেম পুরো হ্যাক, তাই তো দাদা? শুভ নিউজ, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন দাদা। দাদা লাভ ইউ দাদা, দাদা একটা সেলফি দাদা। বড় কথা হলো বন্ধুরা, আমার মোবাইলের চার্জ খতম, আর 1% আছে, তো আর ব্লগিং করতে পারবো না। আজকের মতন ব্লগে এখানে স্টপ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যারা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রানাঘাট 07 কার প্লেলিস্ট তালিকা ইনজেক্ট করো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, কমেন্ট করো কমেন্ট। কারণ ভাই তোমাদের কমেন্ট আমাদের খুব জরুরি, কারণ তোমাদের কমেন্টের থেকে আমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন আইডিয়া আসে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধামাকাদার ভিডিওতে।